শীতের সকাল, রাজশাহীর গোদাগাড়ি থেকে বের হয়ে টমেটোর রাজ্য দেখে সরমংলা ইকো পার্ক, সেখান থেকে তানোরের মুন্ডুমালা পৌরসভা। এখানে প্রচুর মাটির ঘর, 500 বছরেরও প্রাচীন মোগল মসজিদ। এই দিকের রাস্তাগুলো দারুণ। সকালের নাস্তা সেরে বিশাল বিল কুমারী বিল, সেখান থেকে তালন্দ জমিদার বাড়ি, যেটা বর্তমানে তালন্দ ডিগ্রি কলেজ। তানোর উপজেলা শেষে চৌবাড়িয়া হাট। ফকিরনী নদী দুই জেলাকে পৃথক করছে। রাজশাহী ওই পাড়টা হচ্ছে নওগাঁ। এইদিকে প্রচুর সরিষা গাছ দেখা যায়। মান্দা উপজেলা শুরু শিব মন্দির, সেখান থেকে 5 টাকার নোটে আমরা যে মসজিদটা দেখি, ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। উপরে বসেও খুতবা দেওয়ার সিস্টেম ছিল। নওগাঁ সদর উপজেলায় আওরঙ্গজেবের সময়ের বলিহার রাজবাড়ি। প্রায় 200 বছর পুরানো এই দুবলহাটি জমিদার বাড়ি। এটাও নওগাঁ সদর উপজেলায়, ছোট যমুনা নদী। মল্লিকা পড়াশোনা করেনি? করেছি 17, 18, 19, 20। একদম অপরিচিত কৃষকের বাসায় রাত্রি যাপন। গোদাগাড়ি উপজেলা পরিষদ থেকে ভোরে বের হওয়া তানোর, মান্দা ও নওগাঁ সদর দেখব। এই গাড়িতে করে যাওয়ার পথে বাম পাশে টমেটোর রাজ্য দেখে নেমে পড়া। এখানে প্রচুর কৃষক টমেটো নিয়ে ব্যস্ত। সারা বাংলাদেশে এখান থেকে টমেটো সাপ্লাই দেওয়া হয়। তারপর আসলাম সরমংলা, পদ্মা নদী থেকে এখানে পানি সাপ্লাই দেওয়া হয়। এটা একটা খাঁড়ি বলা হয়। আর এখানে একটা ইকো পার্ক আছে, নাম হচ্ছে সরমংলা ইকো পার্ক। ইকো পার্কটা দেখে এবার যাচ্ছি মুন্ডুমালা। এখান থেকে তানোর উপজেলা শুরু। এটা কিন্তু একটা পৌরসভা, মুন্ডুমালা পৌরসভা। এখানে প্রচুর মাটির ঘর দেখা যায়। রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি মাটির ঘর সম্ভবত এই তানোর উপজেলায়, যেটা স্ক্রিনে দেখতেছেন। এখানে 500 বছরেরও প্রাচীন একটা মোগল মসজিদ রয়েছে। তানোর আসা হলে অবশ্যই এই এলাকাটা দেখে যাবেন। এই মোগল মসজিদটা দেখে এবার যাচ্ছি তানোর শহরের দিকে। এখানকার রাস্তাগুলো কিন্তু অসাধারণ। রাস্তার দুই পাশের গাছগুলো খুবই সুন্দর, সারিবদ্ধভাবে সাজানো। এবং গাড়িতে আমি একাই। তানোর এসে নাস্তা করে এখানকার মিষ্টির স্বাদ নিয়ে বিল কুমারী বিল, বিশাল বিল। এখানে সবাই বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত। কেউ কেউ নৌকা চালাচ্ছে, মাছ ধরতেছে, কিংবা হাঁস প্রতিপালন করতেছে। যা হোক, বিল কুমারী বিল দেখে এবার যাচ্ছি তালন্দের দিকে। এখানে তালন্দ ললিতমোহন ডিগ্রি কলেজ। মূলত এটা ছিল একটা জমিদার বাড়ি, তালন্দ জমিদার বাড়ি। 1850 সালের দিকে ললিতমোহন নামক জনৈক জমিদার কর্তৃক এই বাড়িটা নির্মিত হয়। মূল কলেজটা হচ্ছে দেখতে এমন। এই জমিদার বাড়িটা দীর্ঘদিন সঙ্গীত শিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। যা হোক, তালন্দ জমিদার বাড়ি দেখে তানোর উপজেলার শেষ প্রান্তে চৌবাড়িয়া হাট। এখানে ডান পাশটা হচ্ছে রাজশাহীর তানোর উপজেলা, আর বাম পাশটা হচ্ছে নওগাঁর মান্দা উপজেলা। মাঝখান দিয়ে এই নদীর নাম হচ্ছে ফকিরনী নদী। এখানে প্রচুর সরিষা গাছ দেখা যায়, যা এই এলাকার সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। এখানেই রয়েছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ গরুর হাট, চৌবাড়িয়া গরুর হাট। এবার যাচ্ছি মান্দা উপজেলার দিকে। এই দিকেও প্রচুর সরিষা খাত দেখা যায় এবং রাস্তাগুলা অসাধারণ। চৌবাড়িয়া থেকে শান্তা ব্রিজের দিকে। মাটির ঘর দেখা যায় এইদিকেও। এবং মান্দা উপজেলায় এটা হচ্ছে একটা শিব মন্দির। এটাও একটা দর্শনীয় স্থান বলা যায়। এখানেও একটা জমিদার বাড়ি রয়েছে, প্রাচীন, ভেঙে ফেলা হচ্ছে যদিও। যা হোক, মান্দা উপজেলার প্রধান আকর্ষণ ঐতিহাসিক
কুসুম্বা মসজিদ, যে মসজিদটা আমরা 5 টাকার নোটের মধ্যে দেখি। এখানে পাশেই কুসুম্বা দিঘি নামক একটা দিঘি রয়েছে। সুলাইমান নামক জনৈক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এটা হচ্ছে মিম্বর, যেখানে ইমাম সাহেব খুতবা দেন। উপরে 3টা গম্বুজ রয়েছে। আর এই মসজিদের বিশেষত্ব হচ্ছে এখানে উপরে বসেও খুতবা দেওয়ার সিস্টেম ছিল। শুক্রবার ছাড়াই মানুষ এত কিছু দিয়ে যায় যা নিলামে তোলা লাগে। চলে আসলাম নওগাঁ সদর উপজেলায় বলিহার রাজবাড়ি। সম্রাট আওরঙ্গজেবের সময়ে নৃসিংহ চক্রবর্তী নামক জনৈক জমিদার আওরঙ্গজেব কর্তৃক এই জমিদার বাড়ির জায়গির লাভ করেন। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদারেরা ভারতে চলে যান। এখানে কালের সাক্ষী হিসেবে এখনও অনেকগুলা ভবন দাঁড়িয়ে আছে। ভবনগুলার ভিতরের দিকের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। নওগাঁ সদর উপজেলায় এই বলিহার জমিদার বাড়ি দেখে চলে আসলাম প্রায় 200 বছর পুরানো এই দুবলহাটি জমিদার বাড়ি। আজ থেকে অন্তত 200 বছর আগে ব্রিটিশ আমলে এই বিশাল আকার দুবলহাটি জমিদার বাড়ির গোড়াপত্তন। বলিহার রাজবাড়ি থেকেও এখানে অনেক বেশি ভবন রয়েছে। ভিতরের দিকে ঢুকলে এরকম একটা রাজ তোরণ দেখা যাবে এবং এত বেশি ভবন রয়েছে আপনি অবাক না হয়ে পারবেন না। এই জমিদারদের জমিদারি সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর এমনকি ভারতের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। এই জমিদার বংশের সবচেয়ে আলোচিত এবং পরিচিত জমিদার ছিলেন রাজা হরনাথ রায় চৌধুরী। যা হোক, বিকেলটা এই দুবলহাটি জমিদার বাড়িতে কাটিয়ে রানীনগর উপজেলায় এই নদীটার নাম হচ্ছে ছোট যমুনা নদী। খুবই দৃষ্টিনন্দন। সন্ধ্যা হয়ে আসে। এই এলাকায় পরিচিত ক্লোজ কেউ না থাকায় একটু আগেই অটোতে পরিচিত কৃষকের বাসায় রাত্রি যাপন। মল্লিকা পড়াশোনা করেনি? করেছি 17, 18, 19, 20। ভ্রমণের আরও গল্প দেখতে অবশ্যই এই মাহবুবুর রশিদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা হবে 15 মিনিট